ম্যাডাম, আমার গাড়ি মোছা শেষ, আমার টাকাটা দেন। এই নাও। ম্যাডাম, আপনার ফোনে ইনি কে? ইনি তো আমার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম, ইনি তো আমার আব্বু। এসব অযথা কি কথা বলছো তুমি? না না ম্যাডাম, আমি সত্যি বলছি, ইনি আমার আব্বু। আরে তোমার মাথা ঠিক আছে তো? পাগল নাকি তুমি? আমার হাজবেন্ড তোমার বাবা হতে যাবে কিসের জন্য? জানি না, আমি জানি উনি আমার আব্বু, তাই। আজব পাগল ছেলে তো তুই। আমার সামনে এত বড় একটা কোম্পানির মালিক হয়ে তোদের মতো লো ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে যাবে কেন? আর এক সেকেন্ড, আমার স্বামী তো ওয়াইফ আমি আছি, তাহলে ও আরেকটা বিয়ে করতে যাবে কেন? বড় লোক দেখেছিস কিনা টুপি পরাতে চলে এসেছিস? কি ম্যাডাম, আপনাদের ওই অফিস আমার বাবার? ওই অফিসের মালিক আমার বাবা? আরে আজব তো, তোর বাবা মালিক হতে যাবে কেন? ওটা তো আমার স্বামীর অফিস। আর বিয়ের সময় তো জাহিদ আমাকে এগুলো বলেনি। আর আমি যতদূর জানি জাহিদের আগের কোনো বউ বাচ্চা নেই। আর জাহিদ তো আমাকে কখনোই মিথ্যা কথা বলবে না। ম্যাডাম, আমি তো কিছু বলতে পারবো না, সেজন্য মনে হয় বাবা 1 বছর ধরে বাড়িতে যায় না, আমাদের সাথে ঠিক মতো যোগাযোগও করে না। এজন্যই আমাদের বাড়ির অবস্থা এত খারাপ, আর আমাকে এই বয়সে কাজ করতে হয়। আর তোরা কি বড়লোক দেখলে ঠিক থাকতে পারিস না? লোভে কি জিব্বা লক লক করে? আত্মীয়তার সম্পর্ক বানিয়ে টাকা নিতে চলে এসেছিস? আচ্ছা, আমি মানছি যে ইনি তোর বাবা। আচ্ছা, তুই এনার নাম বল তো। কি হলো, চুপ করে আছিস কেন, বল। ম্যাডাম, ইনার নাম জাহিদ, আর আমি ওনার ছেলে নীরব। কিন্তু ম্যাডাম, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বাবা আমাকে আর আমার আম্মুকে ঠকিয়ে এখানে এসে আবার বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, ওঠো। আচ্ছা শোনো, তুমি ভিতরে কি অপেক্ষা করো, জাহিদ আসলে আমি তোমাকে ডেকে নিব। ঠিক আছে ম্যাডাম, আমি ভিতরে গিয়ে অপেক্ষা করছি। আমি একটু জিনিস বুঝতে পারছি না, এই ছেলে এতগুলো কথা বলছে কিভাবে? সবটা কি বানিয়ে বানিয়ে বলছে? না, সবটা মিথ্যে এত জোর দিয়ে বলছে কিভাবে? আজকে রহস্যটা বের করতেই হবে। এই ছেলেটার কথা যদি সত্যি হয়েছে, তাহলে তো আমি জাহিদকে ছেড়ে মায়ের বাসায় চলে যাব। এখন শুধু জাহিদের আসার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় চলে এসেছি। আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে। জাহিদ, তুমি বাসায় চলে এসেছো? হ্যাঁ, না এসে কি আর পারি? তা তুমি এত ইমার্জেন্সি কল করে আমাকে ডাকলে কেন, সেটা আমি বলো। অ্যাকচুয়ালি আমি তোমাকে আজকে একজনের সাথে দেখা করিয়ে দিতে চাই। নীরব, এদিকে এসো। বাবা, দেখো তো জাহিদ, ওকে চেনো নাকি? ব্যাপার, নীরব এখানে? ওকে দেখে কি তোমার কিছু মনে পড়ছে, নাকি আমি মনে করিয়ে দিব? আসলে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে? হ্যাঁ, আর তুমি আমাকে কি বা বলবে? আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, আজকে শুনছি তোমার আরো একটা ছেলে আছে, তার মানে তোমার আরো একটা বউ আছে। আচ্ছা, তুমি আমাকে কেন ঠকালে? আমাকে ঠকানোর অধিকার কে দিয়েছে তোমাকে? আর এই ছেলেটা রাস্তায় রাস্তায় ভিখারির মতো কাজ করে বেড়াচ্ছিল। ভাগ্যিস আজকে আমার গাড়ি মোছার সময় আমি যখন ওকে টাকা দিতে যাই, তখন ও